আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মোহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না আমি চিনি না, কখনো দেখি নাই, তার সুন্নতের আমলও করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটির চাপ, ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো। আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারীম বলবে, নবী কাঁদিয়েন না, উঠেন, আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা,
কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই বেনামাজিগুলোরে ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারেন না? তওবা করে নেন। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়। কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী আমতলীর প্রাণ কেন্দ্রে আয়োজিত আমতলী কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 5ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি ওমর ফারুক জিহাদি দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা মুহতামিম আমতলী কওমি মাদ্রাসা কমপ্লেক্স, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলমিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলমিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। দরুদ পড়লে গুনাহ হয় নাকি ভাবে আছেন? দরুদ পড়লেন না কেন? না যুক্তি দিবেন যে আল্লাহ তো আসতে বললেও শুনে? তাহলে ফজরের নামাজের ফরজে কেরাত আসতে পড়বে ইমাম সাহেব, চলবে চালাকি? কেন চলবে না? আল্লাহ তো আসতে বললেও শুনে। তো ফজরের ফরজ 2 রাকাতে কেরাত আসতে পড়ে না জোরে? আজকে থেকে আসতে পড়তে বলবেন ইমাম সাহেবকে যে আল্লাহ আসতেও শুনে, আপনি আসতেই পড়েন। চলবে মাস্তানি? তো জিব্বা নারায় মোহাব্বতে আওয়াজ দিয়ে সবাই পড়েন আবার দরুদ শরীফ, আবার সওয়াব হইছে না গুনাহ? একবার পড়ছেন 3টা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে।
10টা গুনাহ যে মাফ হইল, এই 10 গুনাহ আমলনামা থেকে নিয়ে কোন ডাস্টবিনে রাখছেন? নবীজি বলেন, না, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে। বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো, কি পেশ করবেন? এত যে ভাবসাব লইয়া চলেন, আল্লাহ যদি বলে তোর সব মাফ, ছোট্ট একটা আমল আমাকে দেখা যেটা আমার জন্য করছো, দায়মি ভাবে দেখা, কি পেশ করবেন? এই জন্য প্রতিদিন 100 থেকে 300 বার দরুদ শরীফ পড়বেন। কয়শো বার? বিনা অজুতে, অজু সহকারে। বেশি উত্তম হলো ঘুমের আগে বিছানায় বসে তসবিহ নিয়ে অজু সহকারে 100 থেকে 300 বার। সময় থাকলে নামাজের দরুদ, দরুদ ইব্রাহিমি পড়বেন। সময় কম হলে সংক্ষিপ্ত দরুদ পরে ঘুমাবেন, অজু সহ ডান কাতে কেবলার দিকে চেহারা ঘুরাইয়া। দায়মি ভাবে আমলটা করেন। জীবনে কোনো তাবিজ লাগবে না। জীবনের বড় এই 2টা তাবিজ ধরে রাখেন। এক তাবিজ হলো লা ইলাহা, আর এই দরুদ শরীফ। এই 2 তাবিজ দোকানের ব্যবসায় সমস্যা সমাধান হয়ে যাবে। দরুদের আমল করেন। অসুস্থতা বেশি, দরুদের আমল করেন। চারদিকের মুসিবত, দরুদের আমল করেন এবং দরুদ পরে পরে ঘুমান। লাগাতার এই আমল চালু রাখেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে মাহফিল, আপনাদের প্রিয় মানুষ হযরত ওমর ফারুক জিহাদি সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা নিয়ে আগাচ্ছেন। তার সাথে আরও যারা জড়িত, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারা অনেকে শুনছেন। দোয়া করে আপনারা আমিন বলবেন। এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ পাক উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। যারা আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ যার উপরে বেজার, তার প্রথম নমুনা সে আলেমের বিরুদ্ধে কথা বলে। এটাই তার প্রমাণ আল্লাহ তার উপরে কি বেজার। এজন্য দোয়া করলাম, আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য সূরাতুস সুবহানের সূরা কাহাফের শেষের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যারা মনে প্রাণে চেষ্টা করো রবের সাথে মোলাকাতের, তোমাদের জন্য করণীয় নেক আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বর্জনীয় শিরিক, রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না।
হাদিসে পাকে নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। বেশি আমল না অল্প? অল্প। অল্প হোক বেশি হোক আমল লাগবে। তবে আল্লাহ বেশি আমল চান না, অল্প আমল চান। তবে আমলটা হতে হবে ইখলাস পূর্ণ, শিরিক যুক্ত না, শিরিক মুক্ত। ইখলাসওয়ালা অল্প আমল জান্নাতের দরজা খুলে দিবে। ইখলাস মানি মা মা'নাল ইখলাস তাসফিয়াতুল আমালে মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। এমন আমল যেটা বিনিময়হীন, দুনিয়াবি কোনো বিনিময়ের কারণে না। ইখলাসওয়ালা আমল দুনিয়ার কারণ থেকে কিছু পাওয়ার জন্য না। গরজে আরজিন, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না। আর রুইয়াতি রিয়াইন, কাউকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছামুক্ত আমল, নিরঙ্কুশভাবে একমাত্র কার জন্য? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য যে আমল, এই আমলটা জীবনে 1000 সেজদা দিছেন, একটা সেজদা যদি ইখলাসওয়ালা হয় তাহলে 999 সেজদা বাদ, এক সেজদা জান্নাতে নিয়ে যাবে। আপনারা কি কিছু কথা শুনবেন না? বাড়ির পাশের মানুষ সব সময় শুনেন, আজকে আর কি শুনবেন? সে পুরান ওয়াজ, নতুন ওয়াজ তো আর আমাদের বানানোর সুযোগ নেই। কেচ্ছা কাহিনীর ওয়াজ। কিসের ওয়াজ? কেচ্ছা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছার কিতাব কোরআন শরীফ। ও জাহেলের খবর নাই। জাহেলের চোখের চশমার আয়না কালো, বেয়াদবের কোনো আদর্শ নাই, নীতি নাই, ধর্ম নাই। আর আলেমের সাথে যারা বেয়াদবি করে ওরা মূলত মা বাবার থেকেও বেয়াদবি শিখে আসছে। ওরা মা বাবার সাথে বেয়াদবি করতে করতে গিয়ে আলেমদের সাথে করে। বয়ান বক্তার এলেম আর আমলে হয় না, জীবনে কথাটা মনে রাখবেন। বড় এলেমওয়ালা আমলওয়ালা এই চাপাবাজি আর এই বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান ভালো হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে একমাত্র শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের মহব্বত আর দোয়ার উপরে বয়ান হবে, সেক্ষেত্রে আদব রক্ষা করে শেষ দোয়া পর্যন্ত থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। এটা এমন না যে চিঠি দেখা পইরা দিলাম। এটা এমন একটা মজলিস যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আপনি বুঝেন না? পুলিশে আসামি ধইরা আমতলী থানায় নিয়ে পিডায়, লাঠি দিয়া বেত্রাঘাত করে, কাঁদে না। আর এখানে কোনো আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছে। চিন্তা করেন, তোকে মারলো কে? বুঝেন কিছু? মানুষের ফিডায় চোখে পানি আনা যায় না। আর বয়ান চলতেছে, 200 হাত দূরে যুবক কাঁদতেছে। একটু চিন্তা করেন ময়দানটা কত দামি। এ ময়দানে সবাই আসতে পারে না। এখানে আসতে হলে কপাল লাগে। কি লাগে? বহু টাকাওয়ালা আছে, মক্কা যেতে পারে না, চাইলে মাসে 2 বার যেতে পারে, কপাল নাই। এখানে আসতে কি লাগে ভাই? এই প্যান্ডেলে ঢুকতে কপাল লাগে, বসতে কপাল লাগে, এরপরে দোয়া কইরা মা বাবার জন্য চোখে পানি নিয়ে যাইতেও কি লাগে? কপাল লাগে। অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, আবার অনেকে আসছেন ঠিক, কপাল নাই, পবিত্র প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বসে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না নাই? ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এক মাসের জন্য মাত্র 2-3 ঘন্টা, তাই তো? কথা বলেন তো। 2-3 ঘন্টার ওয়াজের উপলক্ষ করে দোকানপাট কেন?
2-3 ঘন্টা না খাইলে মরে যাবেন? বাদাম খাইলে বুট খাইলে পেট ভরবে? তাহলে দোকান কেন? দূরের কোনো মেহমান আসলে একটু রুটি চা বিস্কিট খাবে, সেজন্য 2-1টা দোকানের প্রয়োজন। খেলনার দোকান কেন? আবার এই দোকান কেন যেই দোকানে মহিলা আসবে, যুবক যুবতীরা ঘুরবে, এমন কেন? তো এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। ওই হেনে কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে জান্নাত, কাঁদতেছে, তওবা করতেছে, গুনাহ মাফ হইতেছে, ওখানে জাহান্নাম। কি আশ্চর্য! বেলুন কিনছে, বেলুন, এটারে টানতে টানতে বয়ানের পরে বাসায় যাবে, বউ কইব কিও, কয় অজেতে মোনাজাত দিয়ে বেলুন লইছি। আপনারা হাসেন, ও কত বড় নির্লজ্জ, বেহায়া, নিমক হারাম। কোরআনের বাগান থেকে বেলুন, প্লাস্টিকের মাছের ছবি, খেলনা, কি হলো এগুলো? কেন এই বেয়াদবি? অজের প্যান্ডেলে কেন খানা দানা, কেন বুট, কেন চানাচুর, কেন পান, কেন চা? এটা তো এমন একটা প্যান্ডেল যে বসা মাত্রই মানুষের দিলের মধ্যে ভয় এসে যাবে যে আল্লাহ এখান থেকে জানো আমি গুনাহ নিয়ে বাড়ি না যাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আব্বা আম্মার জন্য দোয়া করে যেতে পারি কিনা, চোখে পানি আসে কিনা। সে থাকবে পেরেশান। মোবাইল হাতে নেয় কখন? এই মোবাইল হাতে নিছে, এটির কপালও খারাপ। এটি কলবে দরজার তালা লাগায় দিছে, কলবে একটা বয়ান ঢুকবে না, মালিকের নূর ঢুকবে না। আমি যদি জিজ্ঞাসা করি, এই যুবক মোবাইল হাতে নিছো কেন? চালাক হইলে জবাব দেবে যুক্তি, হুজুর আমি আপনার ভক্ত, রেকর্ড করতেছি। আমি যদি পাল্টা জবাব দেই, 200 হাত দূরে বৈশা তুমি মোবাইলটা ধরলে রেকর্ডিংও ভালো হবে না, ছবিও ভালো আসবে না। বরং তোমার ওই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, করে না? তোমার প্রয়োজন হলে বয়ানটা সকালবেলা ডাউনলোড করে নিও। কি তো তুমি মোবাইলটা হাতে ধরছো কেন? আমাকে দেখাও, তুমি মোবাইলওয়ালা। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা জিনেরা চুরি করে নিয়ে যায়, তা তোমার কপাল এত খারাপ যে আসছো খালি যাইবা, খালি আমও গেল সালাও গেল। তোমার কপাল এত খারাপ কেন? বেহেশতের বাগানে বৈশাও গুনাহ করতেছো, তোমার কপালটা এত খারাপ। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। কথা না বলি ভাই, শেরের উপরে শোয়া শের। আমি বলতেছি হয় না? আল্লাহ, ইনশাল্লাহ দোয়া করে যাবেন তো না? আপনারা সব বুজুর্গ, দোয়া লাগে না? হ্যাঁ, উঠা বসা করবেন না, বেয়াদবি মাপ চাই। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তানের মতো। কথা আল্লাহ বলাবেন, কি বলবো তাও জানি না। বা ঢাকার থেকে নিয়ত করে আসি না যে আমতলি আজকে এই বয়ান করব। আউজুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুইকা ব্রেন ঘুরাইছি, কি আয়াত পড়ব, সামনে আসছে যেটা এটাই জেহেনে এটা পড়ছি। এখন এই আয়াত অনুযায়ী কি বয়ান হবে আল্লাহই ভালো জানেন। এটা মুখস্থ করা বয়ান না। ওই যে একটু আগে বলছি না, বক্তার এলেম আর আমলের চালাকিতে বয়ান হয় না, রুহানি বয়ান, দিল মজানো বয়ান, আল্লাহর মোহব্বতের বয়ান। এটা আল্লাহর বান্দাদের মোহব্বত আর দোয়ার উদ্দেশ্যে বয়ান হয়। আল্লাহ এ মাহফিল, এ প্যান্ডেল, এ মজলিসকে কামিয়াবির সাথে হেদায়াতের জন্য কবুল করেন। তাহলে আয়াত আর হাদিসের তরজমার মূল থিম, মূল আলোচ্য বিষয় আমল। আমল বাংলা হলো কাজ, আমলের অর্থ কাজ। এই কাজ আবার দুই ধরনের আছে, ভালো কাজ আর খারাপ কাজ, যেটাকে বলে বদ আমল আর নেক আমল। বদ আমল আর কি ভাই? ফ্যানটা আমার দিকে দেওয়া যাবে? বাস বাস বাস,
নেক আমল আর কি? বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, কিফায়া সব নেক আমল। শিরিক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, নাজায়েজ, হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক ও বিদআত সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদ আমল, মুনকারও মানি বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগবে না, বিবেক দিয়েই বুঝা যায়। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর একটা মানুষও মিথ্যা কথা পছন্দ। মা মিথ্যা বলবে, সন্তান মানে না। মা বাবার মিথ্যা কেউ মানে না, সন্তান মিথ্যা বলবে, মা মানে না। সারা দুনিয়ার মুমিন মিথ্যা বলবে, বেঈমান মানে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মানে না। বন্ধু মিথ্যা বলে, বন্ধু মেনে নেয় না। এগুলি এমনি বুঝে আসছে, বিবেক বলে এটা খারাপ, তবে এর পেছনে দলিল কিন্তু অবশ্যই আছে। দলিল আছে না? মিথ্যা বলা যে মহাপাপ, দলিল নাই, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। বিবেক বুঝে ফেলছে এটা খারাপ, দলিল কিন্তু টাটকা দলিল রেডি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটা চূড়ান্ত নিকৃষ্ট ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। কার জন্য কয়? মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু ব্যবসায়ীদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর। জাহান্নামটা মিথ্যাবাদীর জন্য, ব্যবসায় যারা ঝামেলা করে তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় ঝামেলা করে, কাস্টমারের সাথে মিথ্যা বলে, মাপে ঝামেলা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জাহান্নামটা ব্যবসায়ীদের জন্য। কোন ব্যবসায়ী? যারা দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরকম ভেজাল্লা নাই? এই ব্যবসায়ীগুলো টাটকা ধোঁকাবাজ। আর যারা দোকানে লিখবে সাইনবোর্ডে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এদের কপালে তো ভালো। রহমতের নবী বলেন, তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবা, দোকানে লিখবা বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, আমি মুহাম্মদ বললাম আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। আর কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কয় যারা গীবত করে। গীবত আসেনি? গীবত একজনের চুল বড়, আপনি যদি এটা পিছনে বলেন লোকটা ভাল লাগে না, কেন? চুল বড়। গীবত কবিরা গুনাহ, জিনার থেকেও মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের সামনে বসা, অন্য সাহাবায়ে কেরাম বসা, এক লোক উইঠা চলে যাইতেছে, আর একজন আইসা ওই ব্যক্তির বদনাম বলে। নবী বলে তাড়াতাড়ি দাঁত খেলাল কর। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? কয় দাঁতের ভিতরে গোস্ত ঢুকছে। আমি 1 মাসে গোস্ত খাই না, এই যে গীবত করলি, মরা ভাইয়ের গোস্ত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা
তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন খারাপ ধারণা করিও না। কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ, কারো পেছনে পড়িও না, দোষ তালাশ করিও না। আল্লাহ নিজে কয় তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? জিন্দা ভাইয়ের গোশত না মরা? আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, তোমরা আসলে তো পছন্দ করো না, তা না করলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারো পিছে বইরো না। গীবত শেখায়াত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আসেনি? খেয়াল নাই কোন দিকে চাইতেছেন আল্লাহই জানে। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের পেছনে দোষ করছে, পেছনে বলার নাম গীবত, পরনিন্দা। দোষ করে নাই বানাইয়া দোষ দেওয়ার নাম অপবাদ, তোহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। আর এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কয় কাগো, কয় নামাজি। বুঝেননি? এই নামাজিরা, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন নামাজ পড়বেন না ছাড়বেন? ভালো করে খেয়াল করিয়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসল্লি? যেই মুসল্লি ফজরেও নাই, আসরেও নাই, জুমার মসজিদে সামনের কাতারে বিদেশি যায় নামাজ নিয়ে হাজির। আসছে সবার শেষে পিছন দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া ইমামের সামনে গিয়া বসছে। বিদেশি মানুষ, সালাম ফিরানো মাত্র এমন দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি ঠিক, কিন্তু এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ফাতোয়া দিবে, মাসআলা বলবে যে জুমার দিন ইমাম সাহেবের সালামের পরে বাড়ি যাইবা, নামাজ লাগবে না। আল্লাহর কসম, জুমার সালামের পরে মুসাফির ছাড়া যারা স্থানীয় তাদের সালাম ফিরাইলে আরো 4 রাকাত সুন্নত পড়া লাগবে। যারা সুন্নত না পড়ে যাবে তারা কবিরা গুনাহ কাঁধে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। তুমি আসলা সওয়াবের জন্য 2 রাকাত ফরজ পইরা 4 রাকাতের কবিরা গুনাহ লয়ে বাড়ি যাও কেন? 5 ওয়াক্ত না পড়ার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম সহ সমস্ত পাপের গোডাউন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কোন কথার থেকে দূরাইছে মনে আসেনি? শেষ। মিথ্যা কথা বলা মহাপাপ। বুঝার জন্য দলিল লাগবে? এটাও খারাপ আমল, কিন্তু এর নাম ফাহশা। দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়া লাগে না। মিথ্যা বললেই সবাই রাগ করে, এটা ভালো না।
দলিল আছে, তাজা তাজা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। নবীজি বলেন মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে খারাপে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল জাহান্নাম। একটা চোর কি নবীজির দরবারে গেছে, কয়েকটা গুনাহ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি না দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, আমি অনেক পাপের কাজ করি, তবে আমার একটা ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে পাপগুলো ছাড়ব। বড় বড় কি পাপ করো? পাপী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নাম্বার পাপের কাজ করি, আমি মদ পান করি, মদ। দ্বিতীয় পাপের কাজ আমি মিথ্যা কথা বলি, আর একটা পাপের কাজ আমি চুরি করি, আর একটা পাপ আমি করি জেনা করি, জেনা। ইয়া রাসূলুল্লাহ সবগুলো বলবেন না, পারবো না, একটা একটা ছাড়ার কথা বলেন, একটা বলেন এটা সাইরে টেরে আইয়া আবার আর একটা ঔষধ নিব। রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন দিবেন যে মেডিসিনের এক মেডিসিনে পুরা পাপের থেকে বান্দা পবিত্র হয়ে যাবে। সোরায় মনে মনে কইছে নবী বোধহয় বলবে চুরিটা বন্ধ কর। রহমতের নবী বলেন, এই আল্লাহর গোলাম আজকে থেকে ওয়াদা কর জীবনে মিথ্যা কথা বলবি না, আজকে ঔষধ তোরে একটা মিথ্যা বলবি না। এটা কোনো একটা কথা হইল, ভাবছিলাম অন্য কিছু বলবেন, এটা একটা সহজ ওয়াদা দিলাম, অঙ্গীকার, আর মিথ্যা। মনে মনে খুশি। নবী চুরি নিষেধ করে নাই, তো আজকের চুরিটা হবে বরকতের চুরি। বাসায় গিয়ে রাতের গভীর চিন্তা করলে এমন এক বড় লোকের বাড়ি যাব চুরি করতে, নবী জানে তারপরও নিষেধ করেন নাই। রাতের বেলা রওনা হইছে এক বড় লোকের বাড়ি, রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় গেল। আরে নবী জানে আমি চোর, তো বাড়িওয়ালায় যদি নবীরে বিচার দেয় আমার বাড়ি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, নবী তো জানে আমি চোর, আবার ডাকবে দিগায়, তো ওয়াদা তো দিছি মিথ্যা কথা, তা আমার তো বলতেই হবে যে হ্যাঁ আমি চুরি করছি। না, রহমতের নবীর সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বাপ। বাসায় চলে গেল, কপালটা খারাপ, চুরি করতে পারলাম না, তুমি মদ খাই, ব্রেনটা একটু ঠান্ডা করি। মদের বোতল নিয়ে যখন মুখে দিবে হঠাৎ ওই চিন্তায় আবার পড়ে গেল। রহমতের নবী যদি জিগায় কয় বোতল পান করেছো, আমি রহমতের নবীর সামনে মদদি হইয়া আর দাঁড়াতে চাই না, বোতলও বাদ। এই চিন্তায় জিনাও বাদ দিয়া পুরা বান্দা আল্লাহর রসুলের আশেক, আল্লাহর প্রিয় মুমিন হয়ে গেছেন। মিথ্যা বড় মারাত্মক একটা অপরাধ। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। গালি দেওয়া নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? এটা সবাই বুঝে, গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। এই যে খারাপ কাজ বা বদ আমল, 2 প্রকার বদ আমলের এটা প্রথম প্রকার ফাহশা, আর একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝতে হলে বিবেক হবে না, দলিল লাগবে। যেমন বলেন তো আপনারা সিজদা করা এটা কি ভালো না খারাপ? বলেন, নেক আমল না বদ আমল? নেক আমল। কিন্তু এই সিজদা যদি কেউ পীর সাহেবের পায়ে দেয়, বলেন, কবরে দেয়, মাজারে দেয়, বট গাছে দেয়, নেত্রীরে দেয়, নেতারে দেয়, আপনাকে খবর আসেনি? অনেক নেত্রীরে ভক্তবৃন্দ টাকা পাওয়ার জন্য, এমপির আসন পাওয়ার জন্য সেজদা দেয়। এখন যে এই সেজদা দিবে আল্লাহর, এইটা যদি আরেকজনারে দেয়, নেক আমল না বদ আমল? খুব খেয়াল করে জবাব দিয়েন। আচ্ছা, যারা দেয় এরকম মানুষ এ দেশে নাই? আছে। আচ্ছা, এরা যে দেয় এরা কি বদ আমল বা গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে দেয়? কারণ আপনি গিয়া ধমক দিবেন, এই বেটা শিরিক বন্ধ কর, শিরিক।
ও আমনেরে ধমক দিয়া বলবে চুপ, কিসের শিরিক? দলিল দে। কি দে? না আমার মতো ভাঙ্গাসুরা আলেম বলবে দলিল হইল আল্লাহ ছাড়া ইবাদতের সেজদা আর কাউকে দেওয়া যাবে না। তোর দলিল শেষ নি? কহা এইবার আমারটা শুন। কি? আমরা যে পীর সাহেবের সেজদা দেই এটা ইবাদত হিসাবে দেই না তো, এটা সম্মানের জন্য দেই। আরে নাউজুবিল্লাহ পর এখন আগে বুঝেন, ও দলিল একটা দিছে না। এখন আমি কইলাম তুমি যে বললা ইবাদতের সেজদা আরে দাও না, সম্মানের দাও, ইবাদতের না কি সম্মানের জন্য, তা দলিল দাও। দলিল নে, এক দলিল কোরআন শরীফ থেকে টাটকা দলিল। কি? আল্লাহ পাকের সামনে ফেরেশতারা আদমরে সেজদা করেছে সম্মানের। এটা হাসানা মিসা? টাটকা দলিল। আরো নিবি? দে। 2 নাম্বার দলিল নে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীরে মিশরে যাইয়া তার মা, তার বাবা, তার ভাইয়েরা গিয়া সেজদা করেছিল সম্মানের সেজদা। আছে না কোরআনে? টাটকা 2টা দলিল দিছে। আমি ভাঙ্গা মৌলবী বোল্ড হয়ে গেছি। এখন এখানে আরো আধ্যাত্মিক পাওয়ার ওয়ালা মাওলানা লাগবে। বিবেক দিয়া সমাধান হবে না। একে দলিলের মাধ্যমে, যৌক্তিক দলিল, আকলি দলিল, নকলি দলিল। এবার ওরে কানে ধইরা বলা হবে তুই যে টাটকা 2টা দলিল দিলি, আদম নবীরে সেজদা করেছে ফেরেশতারা তাজিমান সম্মানের, ইউসুফ নবীরে সেজদা করেছে সম্মানের, তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? এবার কি জবাব দিব? ও কি বলবে আমি কোন নবীর উম্মত? ও কি বলবে? মুহাম্মদের উম্মত। ঠাস করে গালের উপরে একটা চড় দিয়ে কইবেন কানে ধর, কানে ধইরা তওবা কর। মুহাম্মদের ইসলাম আর শরীয়তের মধ্যে ইবাদত আর সম্মান নাই। যে কোনো সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। এবার আকলি কিছু দলিল দিয়া এবার দরকার। কানে ধরছুনি? কয় দর্শিকা হবে না, জুতার বাড়ি দিতে হবে। কেন? কয় তোর নবী মোহাম্মদ নি। কয় হ্যাঁ। এবার ক রহমতের নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত প্রাণীরা পর্যন্ত পাগল। শুধু তাই না, মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আর আল্লাহ মাত্র একজন নবী মুহাম্মদের আশেক। ওই নবীরে পিপিলিকা পাগল নবীরে দেখবে, গর্তের সাপ পাগল নবীরে দেখবে, বাঘ পাগল দেখবে, হরিণ নবীকে দেখবে। বলো তো ওই নবীকে জীবনের 63 বছর হায়াতে কেউ একটা সম্মানের সেজদা দিছেনি? দলিল দাও। এবং নবীর ইন্তেকালের পরে রওজায়ে মোবারকে 1500 বছর পর্যন্ত কোনো ভক্ত গিয়া আবেগ দিয়া সেজদা দিছে? এবার আকলের দ্বারা দলিল দে। জমিনের মধ্যে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে কোন দরবার শরীফ দামি? আজমির শরীফ, মেজবান্ডার শরীফ, দেওয়ানবাগ শরীফ, হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, খাজা মঈনুদ্দিনের দরবার। তাহলে এক কথায় সবাই একমত, মদিনার দরবার থেকে দামি কোন দরবারের জমিনের মধ্যে সবাই একমত। নাম্বার 2, জমিনে মাজার আছে না নাই? শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মখদুমের মাজার, শাহ আলীর মাজার, খানজাহান আলীর মাজার, শাহ আমানতের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার। বলো মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। কি ফলাফল? দুনিয়াতে নবী মদিনার দরবার থেকে যেমন কোনো দামি দরবার নাই, আমার নবীর মাজার থেকেও কোনো দামি মাজার নাই। একমত? এবার বলো আমতলির মুসলমান ও যুবক,
মদিনার নবীর মাজারে কতটা গরু জবাই হয়? কথা কয় না কেন? নবীজির মাজারে মোমবাতি জ্বলে কত হাজার? জ্বলেনি। সেজদা চলে কেমন? বেপর্দায় নারীদের নিয়ে জিকির চলে কেমন? ঢোল বাজেনি, একতারা হারমোনিয়াম আসেনি। ভালো করে দলিলটা রেকর্ড করে ঘরের দরজায় টানাও, স্লোগান দাও। সোজা কথা আমাদের ইমানি দাবি, মদিনার নবীর শ্রেষ্ঠ দরবার, নবীর মদিনার দরবার শ্রেষ্ঠ মাজার, নবীজির মাজার। ওই দরবারে আর ওই মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। আর কোন দলিল লাগবে? এরপরে দলিল চাইলে জুতা ছাড়া আর বিসমিল্লাহ নেই, সোজা জুতা। আল্লাহ হেদায়াত দান করুন। আবার এখানে কিন্তু একটা পেঁচ আছে, সুযোগ সন্ধানী কিছু বদমাস। এরা কয় মাজার ভাঙ্গে আগুন জ্বালায় দেয়। চুলের মধ্যে উকুন হইছে, উকুন হয়নি। এখন উকুন হইলে কি করবেন? সিদ্ধান্ত যে কল্লাটা কেটে দাও। হ্যাঁ, তো চুলে আগুন লাগাও। কি নিয়ম? কি যে চুলের ভিতরে উকুন, ওই চুল থেকে উকুনের ঔষধ দিয়া সরাও, এটা না? তাহলে মাজারে শাহজালাল কি ভণ্ড? আল্লাহওয়ালা, সব আল্লাহরওয়ালা। সেখানে যদি সেজদা হয়, ওই সেজদা বন্ধ করো। ঢোল হয়, গান হয়, বন্ধ করো। মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সেজদা চলবে আল্লাহর জন্য, জিকির চলবে, তেলাওয়াত চলবে, মাজার থাকবে আল্লাহওয়ালার মাজার, জিয়ারত চলবে, জিকির চলবে, কিন্তু কোনো ভণ্ডামি চলতে দেয়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমল, মানুষ এমনি আমল করতে চায় না, এর উপরে আবার ঘি ঢেলে বলে এত আমল লাগে না। এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ এমনি আমল করতে চায় না, আর একটু ফিয়ালা কয় বেশি আমল লাগে না। আমল বড় দামি একটা সম্পদ। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে কোনো মনে দুঃখ থাকবে না। একটা আফসুস, আফসুস করে বলবে, আল্লাহ যদি আর একবার দুনিয়ায় পাঠাইতেন, আবার গিয়া একটু আমল করে আসতাম, জান্নাতের উঁচু জায়গায় চলে যাইতাম। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी। इखलास की अमाल ये जन्नत की हमरा। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। बगैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी ऐ होशे नज़रमंद। बर्बाद तेरे जिंदगी ऐ होशे नज़रमंद। খারাপ লাগতেছে আপনাদের? উঠা বসা করলে আস্তে মোনাজাতটা দিয়ে দৌড়, আর এক বছরে খুঁজে পাইবেন না। নিজের কপালটাও ফুইরেন না, অন্যের কপালেও আগুন দিয়েন না। কিছু কপাল ফোড়া আছে, সিঙ্গেল না ডবল। কি নিজেও বয়ান শুনে না, অন্যেরও শুনতে দেয় না। সিঙ্গেল কপাল ফোড়া না ডবল? নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না। সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না। সিঙ্গেল না ডবল? এর শাস্তিও ডবল। আল্লাহ এই কপাল পরাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়াত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কার সাথে? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
রবেরে চিনেই না মোলাকাত করবে কি? হ্যাঁ, যে যারে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানা? মানে বলে জীবন দেওয়ার জন্য রেডি। বুঝেননি? কি বুঝেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আর আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু আমতলির মানুষ মনে হয় যেন দুনিয়াতে আসার সময় লঙ্গি ভরে আসছিল। বিদায় বেলা কাফন হবে সংখ্যা 3টা সমান, নাকি কারো একটা বেশি হবে? কোটিপতি মরে গেলে একটা সম্মানে কাপড় বাড়াইয়াও দিবে না। একটা গরিব রিক্সা ড্রাইভারও যদি মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, অন্যদের কালার আর একরকম। সব এক। কি কালার? আহা, কালারও কিন্তু এক। কাফনের উপরে লেখা থাকবে মরে গেলে কোন কার লাশ, বড় হুজুরের লাশ লেখা থাকবে। এই লাশটা চেয়ারম্যানের লেখা থাকবে। আজকে আমি বক্তা নিয়ে কত ভাব, তোমার ভেতরে টাকার ভাব, ক্ষমতার ভাব, যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবেন ওই দিন হয়ে যাবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রুগী, কে ধনী কে গরিব, সবার লাশ একাকার এক কাফনে পড়ে আছে। কে কোনটা বুঝার উপায় নাই। মালিকের লাশ, গোলামের লাশ একাকার। যেই কবরটা আমাদের রাখবে ওই কবরের সাইজও হবে এক। নাকি এই এলাকার কবর এক হাত বড়? কবরে রাইখা সবাই যখন চলে যাবে প্রশ্ন করা হবে 3টা সবার বেলায় না? হুজুরগো প্রশ্ন আলাদা। সবার বেলায় 3 প্রশ্ন। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও ভাই, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনার মধ্যে এত ডিভাইডেড কেন? আমি টুপি মাথার থেকে খুলতে চাই না, লজ্জা। তুমি টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়া লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। অথচ তুমি মুসলমান। বিষয় কি? আমার জীবন গেল, আমি দাড়ি কাটবো না। অথচ তোমার পায়ে ধরে 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 তাবলিগলারা বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার দিন ইমামরা বুঝায়, এরপরেও দাড়ি রাখতে চাও না। কারণটা কি? আর আমি যে দাড়ি কাটতে চাই না, কারণ রবের পরিচয় এখনো তোমার মধ্যে আসে নাই। তুমি আমার রবের এখনো পর্যন্ত চিনো না যে রব আমার কে। আমার রব কেমন দয়ার মালিক। ওই রবের তুমি চেনো না কেমন আমার রব। ও আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন। মাইকে কথা বলি, ব্যাটারি বা বিদ্যুতের বিল দিতে হয়, চার্জ চলে যায়। দুনিয়াতে আইসা যে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, এত কথা এত কথা এত কথা। ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না।
এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? মেশিন বানাইলো কে? তেল দেয় কে? পেট্রোল অকটেন কে দেয়? একটু চিন্তা করো। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। কিন্তু আমার রব কেমন রব! আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই গর্ভে থেকে আল্লাহ 10টা সন্তান বের করেছেন। তাকায়া দেখো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির মাল। একজনের চেহারার সাথে অন্যের কোনো মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নেই। এমন সুন্দর চেহারা দিয়া কে বানাইছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহরে কই খুঁজো? আহলুল্লাহ যারা, আহলে হক উলামা ওলি আল্লাহ যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে এত সুন্দর চেহারা কে বানাইলেন? তিনি আমার রব ছাড়া আর কে? আমি যে জবান দিয়ে কথা বলি, এই কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আমার রব। আমি দুনিয়াতে এসে হাঁটতে পারি না, আমার আব্বা আম্মা আমাকে হাঁটায় না, আমার রব আমারে হাঁটাইছেন। আমার দাঁত ছিল না, আব্বা আম্মা কোনোদিন দোয়া করে না আমার সন্তানের দাঁত দাও। আমার দাঁত দিছেন যিনি, তিনি আমার রব। আমি কথা বলতে পারতাম না, আম্মু বলতে পারতাম না, আব্বু বলতে পারতাম না, আমাকে আব্বু আম্মু ডাক শিখাইছেন, বলার শক্তি দিছেন যিনি, তিনি আমার রব। ওই রবের যদি একবার চিন্তিরে যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে ছুরি লাগাইতি না। রবের এখনো চিনো নাই? রব আমার কেমন দয়ার মালিক! আল্লাহ পাক দেখছো নি, চোখের মধ্যে থেকে কানলে খানি পানি আসে, পানি আর পানি, পানি আর পানি। মনে হয় বিশাল একটা সমুদ্র থেকে পানি আসতেছে। এত পানি চোখের ভেতর থেকে আসতেছে। কেমন আমার রব! গাভীর থেকে তুমি 20 কেজি দুধ দহন করে বাসায় নিয়ে দুধ পান করতেছো। আগামীকাল গাভীর ওলানটা কাইটান গিয়ে দেখবা 1 ফোঁটা দুধ পাওনি। কই গেল 20 কেজি দুধ? 20 কেজি দুধ দোয়ান করে নিলা, কালকে ওলান কাইটা দেখো তো 1 ফোঁটা পাওনি। ওই রবেরে চিনো। রবেরে চিনেন না কেন? নিজেরই চিনেন না। নিজেরে চিনেন নকল ঠিকানায়। কি ঠিকানা? কয় আমি বড় টাকাওয়ালা, আমি বড় বাড়িওয়ালা, আমি বড় গাড়িওয়ালা, আমি বড় ক্ষমতার নেতা। ঠিকানা সব নকল। মইরা গেলে এটির কোনো ভ্যালু নেই। কি আছে কোনো ভ্যালু? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো। আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও। যেই আল্লাহর দেওয়া পানি পান করতেছো, যেই আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, চাঁদের আলো ভোগ করতেছো, ওই রবের এখনো চিনো না। কার দেওয়া পানি খাইয়া পরাণ ঠান্ডা করো, কার দেওয়া সূর্যের আলো নিয়ে বান্দা তুমি বিদ্যুৎ বানাও। ওই রবের সাথে একবারও সম্পর্ক করলা না। সম্পর্ক না কইরা যদি মৌতের বিছনায় যাও, তোমার হালাত বড় খারাপ হয়ে যাবে।
এরে নবীর আশিক ও আল্লাহর গোলাম, ওই রবের সাথে সম্পর্ক যদি তৈরি করতে হয়, নেক আমল দিয়ে সম্পর্ক তৈরি করো। তবে সাবধান, শিরিকের মধ্যে, শিরিক যেন আমলের মধ্যে ঢুকতে না পারে। শিরিক মানি আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ যদি কেউ মনে করে আছে, এর নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর সমকক্ষ কেউ, আল্লাহর কারো সহযোগী, আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন আল্লাহ, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, অন্যে দিতে পারে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। শিরিক এমন মারাত্মক একটা অপরাধ, আল্লাহ বলেন আমি চাইলে সব অন্যায় মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নেক আমল লাগবে নি? কথা বলেন না কেন? আমল লাগবে। আল্লাহ যেখানে যেখানে কোরআনে ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। আমল লাগবে না মানি আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? এই উডোকা, আর ওঠার ব্যারাম থাকলে ঢুকছো কা? দীর্ঘ টাইম যদি বসতে না পারে তার বাইরে থাকা উচিত না? ফায়ে ফায়ে বিড়িটাই না আবার আওয়াজ শুনবে। তো ভেতরে কত মুরব্বীরা বসা, কত আলেম ওলামা বসা আছে না, এদের ডেঙ্গিয়ে বের হওয়া এটা তো আদব না। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। আমল লাগবে নি? আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল বেশি না অল্প? বেশি না, বেশি না। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আল্লাহ বলছেন আকসারু আমালা, বলেন না আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, আমি চাই ভালো আমল। ভালো আমল মানি হলো ইখলাসওয়ালা আমল। ভালো আমল হলো পরিশুদ্ধ নিয়তওয়ালা আমল, ইলমওয়ালা আমল, ইখলাসওয়ালা আমল, তাকওয়াওয়ালা আমল। ঘটনাটা সব জায়গায় বলি, আজও একটু শোনায় যাই। আমতলির মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা শুনেন। আল্লাহর এক বান্দি জাহান্নামী গুনাহগার, এমন কোন গুনাহ নাই, করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে দিছে পানি পান করার জন্য, কাঁদতেছে, পানি পায় না। জাহান্নামী নারী হঠাৎ ওই কুকুরের অবস্থা দেখে দিলের মধ্যে মায়া জন্ম হলো, পাগলের মতো হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি একটু কুকুরের পানি পান করাবো কেমনে? ওই আল্লাহর বান্দি আশেপাশে খুঁজে 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 দেখলো একটা পানির কূপ পাওয়া গেল, একটা ছোট পানির কূপ, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পানি কেমনে উঠাবে? পাত্র নাই। হঠাৎ মহিলাদের হঠাৎ বুদ্ধি আছে, যদিও ফেস লাগায়। মহিলাদের কি আছে? হঠাৎ বুদ্ধি আছে, ভালো ভালো বুদ্ধি, কিন্তু হঠাৎ তো ফেস লাগাইলে আর ছুটাইতে না। ওই জাহান্নামী নারীর একটা হঠাৎ বুদ্ধি আসলো, তার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল?
চিন্তা করলো চামড়ার মুজার মধ্যে পানি উঠাইয়া কুকুরটারে পান করাই। মুজাটা খুইলা যখন পানিতে দিল, দেখে পানি আরো নিচে, উঠাবো কেমনে, আরো নিচে। আবার একটা বুদ্ধি আইছে, কি, ওই জাহান্নামী নারীর মাথায় ছিল একটা সুন্দর বড় ওড়না পেঁচানো। কি ওড়না চিনেননি? আমাদের দেশে তো নাই, হুদা। আমাদের বোনেরা এদেশে ওড়না পরে না, টুকটাক যাও পরে ফ্যাশন ফ্যাশন গলার মাফলা বানায় রাখে। আর এমন এক সোনার দেশ, মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবার কোনো চাপ দেওয়ার অধিকার নাই। সোনার বাংলা, বাবায় চাপ দিতে পারবে না, মেয়েকে যে পড়তেই হবে। স্বাধীন দেশ, হ্যাঁ, স্বাধীন করছে দেশ। নাকে তেল লাগায় ঘুমায় আমার কলিজার যুবকেরা, স্বাধীন করেছি। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো অধিকার চাই। কি অধিকার? কয় এতদিন দেহ ব্যবসা করে খাইছি, এ অধিকার আবার ফেরত চাই। আর আমতলি তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো জীবন একবার দিবে না, বারবার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিবে। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য মুমিন ঈমান দিবে না, দলকে নামানোর জন্য ঈমান মুমিন জীবন দিবে না। মুমিন জীবন দিবে মানবতার জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। একবার না, প্রয়োজন হলে বারবার, প্রয়োজন হলে রক্ত দিবে, জীবন দিবে বারবার। নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে ওই দিন। ময়দানে কোরআনের বয়ান করবে ওলামায়ে কেরাম, বুক খুইলা, জবান খুইলা। কোনো বেনামাজি আর সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। নাকে তেল লাগায়া এদেশের মুসলমান ঘুমাবে সেই দিন। এই দেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদ কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মা ফসাই দোয়া চাই, জিন্দা কেন, মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? তোমরাই দিছে। সাফাবাজি করে ইসলাম চাই, ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর বান্দে এবার ওড়না কি অনেক বড়, অনেক বড় ওড়না। হাদিসের ঘটনা শুনাইতেছি, মনে ভাইয়া সাফাবাজি হইল না, হুনো। বিশাল ওড়নাটার একটা মাথা ওই জাহান্নামী মেয়েটা খুইলা মুজার সাথে বাঁধলো। এইবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল। পানি উঠাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি বড় ওড়না মাথায় পেঁচায় চলে। তুমি মুসলমান, তোমার মাথায় কেন ওড়না নাই, কাপড় নাই? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে। আল্লাহ আগেই বাড়ায় দিয়েছেন। অতএব দুনিয়ার কোন ধান্দাবাজ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই, ওদের এই বাটপারি আর ধোঁকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না, বরং নারী হবে আরো অপমান। আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে, তুমি আর কি বাড়াবা? তুমি বাড়াইতে গেলে অপমান হবে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমান ফেরাউন আল্লাহর কত বড় দুশমন, নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দাও। আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে চলে আসছি, খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি কোনোদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না। হারাম টাকা ঘরে আইনা ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয়, আমার রক্ত নাপাক করবো না, না খাইয়া কষ্ট করব, হারাম খাবো না। আরে আম্মা জান, আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতেন, ইনশাআল্লাহ সব স্বামীরা হালাল ভাবে উপায় অর্জন করত, হারাম থেকে নিজেকে পবিত্র বানাইতে পারত। আপনি যদি নামাজ পড়তেন, আপনার স্বামী কত খুশি হইতো। মাঝে মাঝে তো দেখি স্বামী বেচারা নামাজ পড়ে না, কিন্তু আইসা প্রশংসা করে, হুজুর এমন একজন বউ আল্লাহ দিছে, আমার বউ, আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আমি খুশি। আরে আম্মা জান, আপনি যদি ভালো হইতেন, আপনার সন্তান ভালো হতো। এ দুনিয়ায় যত সন্তান ভালো দেখেন, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, আমি আপনার সন্তানটাকে আলেম বানাইতে বলি না, হুজুর বানাবার জন্য বলি না। আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাতে চান আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, ওস্তাদরা শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ সন্তান যদি বেয়াদবি করে, মা বাবার সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবে। সন্তান যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, মরার আগে ওর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নেয়, মরার আগে ওর জীবনটা পঙ্গু হয়ে যাবে। ও যুবক, আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, টুপি লাগাও, তসবি লাগাও, বলি নেই, বলবো না। বরং আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু খবরদার বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া জীবনে যদি সফল ডাক্তার হতে চাও, ওই ডাক্তার হইস না যে ডাক্তার কিন্তু জুতার বাড়ি খাবি তাসলিমা নাসরিনের মতো, এমন ডাক্তার হয়ে লাভ নাই। এমন প্রফেসর হইও না যে আহমদ শরীফের মতো, কবরও তোর কপালে হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপালে তো খারাপ। কলেজে ঢুইকা ছেলে মেয়েদেরকে কয়, শুনছনি আমি তোদের প্রফেসর আহমদ শরীফ, জাননি? কয় জানি। শোন, এতদিন শুনছো কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ শুনছো? শুনছি। মদিনা শরীফ শুনছো? শুনছি। আজকে থেকে শোন, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই জন্য বারবার বলি, এই চালাক, কত চালাক ল্যাংডয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরে, একেবারে বাতাসে কাঁথা উড়াই দিস না, পাগল হইস না। মা বাবার বরদোয়া নিবি তো মরবি না, এত তাড়াতাড়ি মরণ না, মরার আগে মরে যাবে। দেহ থাকবে, রুহু থাকবে, দেহ থাকবে না। কানবি, চোখের পানি মুছার কাউকে পাবি না। তোর জীবনের সফলতার জন্য আল্লাহর কসম, মা বাবার দোয়া 1 নাম্বার পুঁজি। তোমার জীবনের সফলতার জন্য রবের কসম। দ্বিতীয় পুঁজি শিক্ষকদের দোয়া। তৃতীয় পুঁজি উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া।
তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক তাদের বরদোয়া তোমার জীবনের জন্য একটা মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া তোমাদের জন্য আগুন। এই যে দেশের মধ্যে যত ঝামেলা দেখো সব হলো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। বেয়াদবি কইরো না। যুবক বাবা, পাও দুইটা ধরে বলছি, যদি বলো নিচে নাইমা ধরবা, বলো আমি নিচে নাইমা আসি। তোমার কাছে আমার কলিজার একটা দাবি, জীবনে আমল করো না করো জানি না, বলে গেছি, তবে এই দাবিটা রাখো, মা বাবার দোয়া নিও। যদি নিতে নাও পারো, পায়ে হাত বরদোয়া নিও না। জীবনে পারলে ওস্তাদের দোয়া নিয়ে চলিও, যদি নাও পারো আমার পায়ে হাত রেখে অনুরোধ করি, কোনোদিন শিক্ষকের বরদোয়াটা নিও না। পারলে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও বাবা, কিন্তু দাবি হলো আমার কোনোদিন আলেমের বরদোয়া নিও না। দোয়া যদি নিতে নাও পারো, অনুরোধ ওয়াদা কর, অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিতে না পারলেও শপথ, বরদোয়া নিব না। ওয়াদা কর, শপথ কর। ও যুবক, অঙ্গীকার করো যে জীবনে পারলে মা বাবার দোয়া নিব, ওয়াদা, বরদোয়া নিব না। পারলে শিক্ষকের দোয়া নিব, অঙ্গীকার, বরদোয়া নিব না। পারলে আলেমদের দোয়া নিব, অঙ্গীকার করলাম জীবনে বেয়াদবি করে বরদোয়া নিব না। তোমার জীবন ডাক্তার হলে সফল, ইঞ্জিনিয়ার হয়েও সফল, প্রফেসর হলেও সফল, বরদোয়া নিও না। আমার জীবনের শ্রেষ্ঠ তোমার জন্য আমার দাবি। দোয়া নাও মা বাবার, শিক্ষকের, আলেমের, না পারলে অনুরোধ, বরদোয়াটা নিও না। মরে যাবা, চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাইবে না, কখন পা ভেঙে যাবে বুঝতে পারবা না। তুমি মরবা না, পঙ্গু হয়ে কাঁদতে থাকবা বিছানায় পড়ে। অনুরোধ করে বলছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও যুবক, মা বাবার দোয়া নিও। ওই জাহান্নামী নারী মনে আসেনি, মুজার সাথে ওড়না পেঁচাইয়া, মুজার মধ্যে পানি উঠাইয়া, ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী দৌড়াইয়া কুকুরের মুজার থেকে পানি পান করায় দিল। কুকুর পানি পান করিয়া পিপাসা নিবারণ হয়ে গেল, ঠান্ডা মাথায় কুকুর শুয়া পড়ে ঘুমায় গেল। রহমতের নবী সাহাবায়ে কিরামদেরকে ঘটনা শুনাইয়া কয়, ও সাহাবা, ওই মহিলাটা কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গাইবী আওয়াজ, কে জানো গাইবী আওয়াজ দিয়া কয়, রে জাহান্নামী নারী, তোমার জীবনে যত খারাপ আমল করেছো, কুকুরটাকে তুমি কলিজা দিয়া পানি পান করাইছো একমাত্র নিরেট ভাবে, কাউকে দেখানোর জন্য না। তোমার এই কুকুরকে পানি পান করানোর বরকতে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও কলিজার আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কত বাহাদুরি করলা, কি নিয়া মাওলার আদালতে হাজির হইবা। জীবনে টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, বউ পাইলা, সন্তান পাইলা, দোকান পাইলা, ব্যবসা পাইলা, চাকরি পাইলা, সম্মানের চেয়ার পাইলা, টাকা পাইলা, কিন্তু একবারও কি চিন্তা করেছো এগুলো কিছু আমার সঙ্গে যাবে না? আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কে নিয়ে আসছো,
সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মুহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া, আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, কখনো দেখি নাই, তার সুন্নতের আমলও করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই। নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই। আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটির চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারীম বলবে, নবী কাঁদিয়েন না, উঠেন, আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত,
কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই বেনামাজিগুলোরে ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারেন না? তওবা করে নেন। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়।